এটাই সেই বিখ্যাত ফিরাউন, যে ফিরাউনের কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন এবং নীল নদে চুবিয়ে মেরে শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। এখনো তার সেই লাশ সেই মিশরের বিখ্যাত জাদুঘরে রাখা হয়েছে। দর্শক, আজকের সেই ফিরাউনের লাশ এবং বিভিন্ন ফেরাউনের মমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চলুন দর্শক, শুরু করি আজকের অসাধারণ ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা রওনা দিয়েছি সেই মিশরের বিখ্যাত সেই জাদুঘরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে সেই ফিরাউনের লাশ। আল্লাহ তাআলা যে ফিরাউনের কথা কোরআনে বর্ণনা করেছেন, সেই ফিরাউনের লাশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং সেখানে রয়েছে বিভিন্ন ফিরাউনদের মমি রয়েছে। ফেরাউন কোনো নিদর্শন ব্যক্তির নাম নয়, প্রাচীন মিশরের রাজাদের উপাধি বা রাজকীয় পদবি। তবে ইতিহাস ও ধর্মীয় গ্রন্থে হযরত মূসা আলাইহিসসালামের সমসাময়িক খোদাদ্রোহী শাসককেই প্রধান ফেরাউন হিসেবে চিহ্নিত করা হয়। নিজ ক্ষমতা ও অহংকারে অন্ধ হয়ে এই শাসক নিজেকে সবচেয়ে বড় প্রভু হিসেবে দাবি করেছিলেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে মূর্তি রয়েছে সেই নদীর ভিতরে, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো ছিল সেই প্রাচীন যুগের যে ফেরাউন, মিশরের সেই ক্ষমতাধারী শাসক, সেই শাসকদের মূর্তি এখান দিয়ে ঘুরে ঘুরে রেখে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নদীর সাইড দিয়ে সেই মূর্তিগুলো করে দেওয়া হয়েছে এবং এদেরকে বিভিন্ন ফেরাউন নামে উপাধি দেওয়া হয়েছে এবং কেউ তারা বিভিন্ন বস্তুর পূজা করত এবং সেগুলোর মূর্তিও এখান দিয়ে বানিয়ে রেখে দেওয়া হয়েছে। দর্শক, এটি সেই জাদুঘর। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্থানের এই যে জাদুঘরটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি মূলত এই বিল্ডিং এর ভিতরে রয়েছে সেই বিখ্যাত ফেরাউন, যে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে চুবিয়ে মেরে ফেলে দিয়েছেন এবং শুটকি করে রেখে দিয়েছেন। তার লাশ এই বিল্ডিং এর ভিতরেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেই বিল্ডিং এর সামনে রয়েছি। এই সেই বিল্ডিং যেখানে রয়েছে সেই ফেরাউনদের লাশ। এখানে রয়েছে বিভিন্ন ফেরাউনদের কঙ্কাল সহ বিভিন্ন ফেরাউনদের মমি এবং সেই যুগের ফেরাউনরা যে সমস্ত জিনিসপত্র আসবাবপত্র ব্যবহার করত সেগুলোকে এই জাদুঘরের ভিতরে রাখা হয়েছে এবং কেমন ছিল তাদের শাসন আমল এবং প্রজাদের উপরে কিরকম নির্যাতন করত সেগুলোর চিত্র ও মূর্তি হিসেবে এখানে বানিয়ে সেই মূর্তিগুলো রেখে দিয়েছে। দর্শক, আপনারা জানেন নবুয়ত লাভ ও মূসা আলাইহিস সালামের আগমন। ফিরাউনের শাসন আমলে বনি ইসরাইল জাতি চরম নির্যাতনের শিকার হচ্ছিল। একদিন ফিরাউন স্বপ্নে দেখেন আর সেই স্বপ্নের কারণে ফিরাউন নির্দেশ দেয় বনি ইসরাইল সম্প্রদায়ের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে। এই পরিস্থিতিতে হযরত মূসা আলাইহিস সালামের মা তাকে একটি বাক্সে বন্ধ করে নীল নদে ভাসিয়ে দেন। ভাগ্যর নির্মম পরিহাসে ফিরাউনের স্ত্রী আসিয়া এই শিশুকে নদী থেকে উদ্ধার করেন এবং রাজপ্রাসাদেই মূসা আলাইহিস সালামকে লালিত পালিত করতে শুরু করেন। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করেন এবং আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে যান, এটি সেই ফিরাউন যে ফিরাউনের কাছে মূসা আলাইহিস সালাম সেই আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। দেখতে পাচ্ছেন
সেই ফেরাউন, যে ফেরাউন বনি ইসরায়েলের সেই সম্প্রদায়ের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করত এবং সেই আমলের পুত্র সন্তানদেরকে, নবজাতক শিশুদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এবং অনেক শিশুদেরকে হত্যা করেছিল এবং আল্লাহ যা চান তা কেউ খণ্ডাতে পারে না। এবং এই ফেরাউনের রাজপ্রাসাদেই সেই মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করেন। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ফেরাউনদেরকে মমি করে রাখা হয়েছে এবং সেই কুখ্যাত আল্লাহদ্রোহী যে ফেরাউন ছিল মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরায়েলের, সেই ফেরাউনকে মমি করে রাখা হয়নি, তাকে শুটকি করে রাখা হয়েছে এবং বিনা মমিতেই তার লাশ এরকম ভাবে রয়েছে। কতটুকু খারাপ ছিল এবং কুখ্যাত সেই অপরাধী আল্লাহদ্রোহী সেই ফেরাউন ছিল। এবং দেখতে পাচ্ছেন সেই ফেরাউনদের বিভিন্ন আসবাবপত্র, চেয়ার এবং তারা যে যানবাহনে করে এখান থেকে অন্য স্থানে যেত, সেগুলোকেও এই জাদুঘরের ভিতরে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সেই বিভিন্ন আসবাবপত্রগুলো তারা যেভাবে ব্যবহার করত সেই জিনিসপত্রগুলো এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন।